দেখছেন পদ্মা নিউজ 24.com-এর সন্ধ্যা 6:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। আঞ্চলিক সংবাদ নিয়ে সাথে আছি আমি শারমিন শিমু। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতি শিকার চাঁপাইনবাবগঞ্জের চরপাকা নারায়ণপুর। খরা, নদী ভাঙন ও বন্যার মতো দুর্যোগের সাথে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছে এই চরের মানুষগুলো। সবচেয়ে অসহায় অবস্থা এখানকার প্রসূতি নারীদের। বাচ্চা প্রসবের জন্য নৌকায় তাদের যেতে হয় শহরের হাসপাতালে। অনেক সময় নৌকায় তাদের বাচ্চা প্রসব হয়ে যায়, আবার কেউ বা বাচ্চা প্রসব করতে গিয়ে নৌকাতেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। বিস্তারিত দেখুন শামসাদ জাহানের বিশেষ প্রতিবেদনে। কয়েক দশক ধরেই নদী ভাঙনের শিকার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চরপাকা নারায়ণপুর এলাকা। এমনও অনেক পরিবার আছে যাদের অন্তত 4 থেকে 5 বার বসত ভিটা সরিয়ে নিতে হয়েছে। নদী ভাঙনের জন্য গ্রাম জুড়ে চলছে বসত বাড়ি সরানোর কাজ। নতুন যেখানে বসবাস শুরু করছেন সেখানেও কতদিন থাকতে পারবেন তা নিয়ে আছে দুশ্চিন্তা। 7-8 বার বাড়ি ভাঙা হয়ে গেছে, ফের বাড়ি ভাঙা হয়েছে। আমাদের খুব সমস্যা নদীর ভাঙনে। ডাক্তার কাছে যায় না, নৌকা যায় না, কত অসুখ বিসুখে ভুগছি। আমাদের কোনো অসুখ বিসুখ ভালো হলে আমরা চিকিৎসা দিতে পারছি না। আমাদের ডেলিভারি হলে আমাদেরকে নদীর মাঝখানে বা নদীতে যাওয়ার অসুবিধা হয়, আমাদের খুব কঠিন সমস্যা হয়। তারপরও আমরা ডাক্তারের পরামর্শ নিতে হলে আমরাকে নদী পার হওয়ার ব্যবস্থা না করার কারণে কতজন হয়তো মৃত্যুবরণ করে। ওই স্থান পাবো এগুলাই আমাকে চিনতে, একটা ডাক্তার নাই, করবে যে নাই, দেশে পাওয়া যাচ্ছে না, তো কি করতে হবে? বাড়ি এখন নিয়ে যাই ফেলে দিচ্ছি, তারপরে ব্যবস্থা করতে হবে। ভাঙনে সব এদিকে এদিকে পালিয়ে বেড়াইতে হয়েছে। নিত্য যেখানে ভাঙা গড়া যুদ্ধ, সেখানে সবচেয়ে দুর্ভোগী নারীরা। একদিকে অভাব অনটন, তা নিয়ে পরিবারে অশান্তি, অন্যদিকে নানা রকম স্বাস্থ্য সমস্যায় ভুগছেন তারা। কোনো স্বাস্থ্যকেন্দ্র না থাকায় স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও চিকিৎসার জন্য উপজেলা সদরে যাওয়া ছাড়া নেই উপায়। জনপ্রতিনিধিরা বলছেন, নদী ভাঙনের শিকার পরিবারগুলোকে নানাভাবে সাহায্য সহযোগিতা করা হয়। প্রায় 300-350 মতো পরিবার ভাঙছে, ঠিক আছে। তো প্রত্যেকটা পরিবারকে যতটুকু পারছি আমরা সহযোগিতা করছি, ঠিক আছে। ভাঙনের লেখার লোক তাকে কিন্তু দিয়েছি যারা ভাঙছে। নদী ভাঙনের কারণে স্বাস্থ্য ঝুঁকি সহ নারীদের নানা সমস্যার বিষয়গুলো সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান ভুক্তভোগীরা। শামসাদ জাহান, পদ্মা নিউজ, পাকা নারায়ণপুর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফ-এর গুলিতে এক বাংলাদেশি যুবক আবুল কালাম নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার ঝালঙ্গি বিউপি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন, ভোরে 7-8 জনের সঙ্গে ডাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা ওই যুবক পকেটপাড়া নামক স্থানে গরু আনতে যায়। ভারতের ডুরাডাবরি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দেখে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন আবুল কালাম। অন্যরা তাকে উদ্ধার করে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাইদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। শেরপুরের নালিতাবাড়ি উপজেলায় বোরো ধান ক্ষেত পাহারা দেওয়ার সময় বন্য হাতির আক্রমণে কৃষক ওমর আলীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন, অন্যান্য দিনের মতো ওমর রাতে তার উঠতি বোরো ধান ক্ষেত পাহারা দিতে যায়। তিনি একাই পাহাড়ের ভেতরে ধান খেতে অবস্থান করছিলেন। এ সময় বন্য হাতির দল পাহাড় থেকে নেমে ওমরের ওপর আক্রমণ চালায়। তাকে সুরে পেঁচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে হাতির দল হত্যা করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুরের শ্রীপুরের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে স্বামী ইসরাফিল ও স্ত্রী রোকেয়া খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মুলাইদ গ্রামে ঘটনাটি ঘটে। স্বজনদের ভাষ্য, প্রেমের সম্পর্কে জড়িয়ে গত 7-8 মাস আগে তারা পরিবারের অমতে বিয়ে করেন এবং ভবনে ভাড়া থাকতেন। ফ্ল্যাটের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে যান এবং ইসরাফিলকে ওড়নায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় এবং রোকেয়ার মরদেহ খাটের ওপর বিছানায় দেখতে পান। পরে পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে।
শ্রীপুর থানা পুলিশের ওসি সাখাওয়াত হোসেন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে স্ত্রী আত্মহত্যা করে। স্ত্রীর আত্মহত্যার বিষয়টি স্বামী সইতে না পেরে তিনিও আত্মহত্যা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে যুবক ইমামুল ব্যাপারী মারা গেছেন। শুক্রবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে মধ্যরাতে কান্দি গ্রামের বাসিন্দাকে সাপে কামড় দেয়। বাড়িতে তীব্র গরম থাকায় সামনের সড়কে বাতাসে গিয়ে বসেন যুবক। হঠাৎ চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তার ডান পায়ে সাপের কামড়ের চিহ্ন দেখতে পান। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম ইনজেকশনের জন্য সদরে পাঠালে সেখান থেকে চাঁদপুর হাসপাতালে পাঠান। শরীয়তপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হাবিবুর রহমান বলেন, সম্ভবত অ্যান্টিভেনমের ইনজেকশন শেষ হয়ে গেছে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গানকে কেন্দ্র করে সংঘর্ষে যুবক শরীফ উদ্দিন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও দুজন। বৃহস্পতিবার দিবাগত রাত 12:30টার দিকে পোড়াবাড়িয়া মেলা বাজারে ঘটনাটি ঘটে। ওই এলাকায় বৈশাখী মেলার আয়োজন হয়। মেলা শেষ হয়ে যাওয়ার পরে গ্রামের কয়েকজন যুবক মিলে গানের আয়োজন করে। এতে অর্থ প্রদান করেন শিল্পপতি আব্দুল মান্নান মানিক। গান চলাকালে হঠাৎই গান বন্ধ হয়ে যায়। এ সময় আয়োজক কমিটির সঙ্গে গান শুনতে আসা কিছু যুবক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আহতদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কুশাকান্দা গ্রামের যুবকটির। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বোরো ধানের জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুরাদ হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সদর মহল্লাল জোত গ্রামে ঘটনাটি ঘটে। তেঁতুলিয়া থানার ওসি সুজয় কুমার রায় বলেন, বৈদ্যুতিক মোটরে বোরো ধান খেতে পানি দিতে যায় মুরাদ। এ সময় একটি বৈদ্যুতিক তারে তার হাতের সংস্পর্শে আসলে তার সহ ক্ষেতের পানিতে পড়ে যান তিনি। এতে জমির পানিও বিদ্যুতায়িত হলে ঘটনাস্থলেই মারা যান যুবকটি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শারমিন শিমু। ভালো থাকুন, সুস্থ থাকুন।